আসসালামু আলাইকুম। আমাদের পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সো শুরুতে আমাদের মাথায় আসতে পারে বুলিয়ান, এটা আবার কোন ধরনের ডেটা টাইপ বা এই জিনিসটা অ্যাকচুয়ালি কী? সো আমি যদি সংক্ষেপে বলি তাহলে বুলিয়ান ডেটা টাইপটা হয় মূলত দুই ধরনের, হয় ট্রু আর নয়তো ফলস। অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপের ভিতরে মাত্র আমাদের দুইটা অপশন থাকে, দুই ধরনের না বলে আমরা দুইটা অপশন দিয়ে দিতে পারি। সো আমাদের এটা হবে, হয় হবে নয়তো হবে না। সো এটাকেই মূলত বলা হয় বুলিয়ান টাইপ। তো এখন চলুন আমরা পাইথনের ডেটা টাইপের ভেতরে যাই এবং এটার পরে বুলিয়ানটা দেখি। সো বুলিয়ান টাইপকে সংক্ষেপে মূলত মানুষ বুল বলে থাকে। সো এখন যদি আমি একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন এই যে বুল দেওয়া আছে এবং এই বুলের ভেতরে এক্সাম্পল আকারে দেওয়া আছে ট্রু, বাট ফলসটা তারা দেয় নাই। বাট আমাদের ট্রাই ইটে যদি আমরা যাই এই জায়গাতে আমরা দেখতে পাবো ট্রু বা ফলস যে কোনোটা আমরা এই জায়গায় প্রিন্ট করতে পারবো। সো এই জিনিসটাকে প্রিন্ট করার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব এবং এটা বুলিয়ান নাকি অর্থাৎ ট্রু নাকি ফলস, এটা কি বুলিয়ান টাইপ নাকি কি টাইপ, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কাজের মাধ্যমে ভেরিফাই করব, যেমনটাভাবে আমরা এর আগের পার্টগুলোতে করেছি। তো এটার জন্য সবার শুরুতে আমরা কি করব, আমরা একটা কমেন্ট তৈরি করব এবং এই জায়গাতে বলবো বুল টাইপ ডেটা এবং এই জায়গাতে আমি একটা নতুন একটা ডেটা নেব, বুল নামে নিচ্ছি এবং এই জায়গাতে আমি বলবো ট্রু এবং ট্রু দেওয়ার পরে এখন যদি আমি কিছু একটা লিখি প্রিন্ট এবং এটার ভিতরে আমাদের বুলটা যদি লিখি এবং আমরা যদি রান করি তাহলে দেখতে পাবেন আমাদের একটা ইরর দিচ্ছে। ইররটা কেন দিচ্ছে? এই জায়গায় বলতেছে নেম ইরর, ট্রু ইজ নট ডিফাইন্ড। বাট আমরা একটু আগেই বললাম যে ট্রু এটা হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ, কিন্তু এই জায়গায় আমাদের আবার ইরর কেন দিচ্ছে? ইররটা দেওয়ার কারণ হচ্ছে ট্রুটা আমরা ছোটো হাতে দিছি, টি এর ট্রুটা এই যে টিটা আমাদের বড় হাতে দিতে হবে ট্রু এইভাবে, তা না হলে এটা আমাদের ভুল হবে। কারণ আপনারা হয়তো এটা জানেন না, আমাদের পাইথন কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি ছোটো হাতের ট্রু লেখেন তাহলে এটা একরকম হবে, বড় হাতের ট্রু লিখলে এটা আরেক রকম হবে। অর্থাৎ যে জিনিসটাই লেখেন, আমি হাবলু লিখতেছি, এই হাবলুর একটা মিনিং হবে, আমি আবার ছোটো হাতের হাবলু লিখতেছি, এটার আবার আরেক রকম মিনিং হবে এবং এটা একটা আলাদা ভেরিয়েবল হবে, এটা আরেকটা আলাদা ভেরিয়েবল হবে। অর্থাৎ আমাদের যদি ছোট বড় প্রথম ওয়ার্ড লিখি বা অন্যান্য ওয়ার্ড ছোট বড় হয় তাহলে এটা কিন্তু সেম হবে না, এটা পাইথন আলাদা করে দেখবে। বুঝতে পারলেন? সো এটা আমরা কেটে দিব এবং আমাদের মেইন টপিকে আসব। এখন যদি আমি এই জায়গাতে লিখি তাহলে এই জায়গায় দেখতে পাবেন আমাদেরকে আউটপুট দিচ্ছে ট্রু। বাট এটা আমাদের জানা মেইন উদ্দেশ্য না, কারণ আমরা জানি আমাদের ভেরিয়েবলের ভিতরে যাই স্টোর করব সেটাই আমাদের আউটপুট করবে। আমরা এখন টাইপ নামে যে একটা ফাংশন আছে এই ফাংশনের ভিতরে এই বুলটাকে রাখবো এবং রেখে আমরা ট্রাই করব জানার যে এটা আসলেই আমাদের বুলিয়ান টাইপ ডেটা কিনা। সো এটার জন্য জাস্ট টাইপের ভেতরে বুল নামে যে ভেরিয়েবলটা আমরা লিখছি এটাকে রেখে দেব এবং এটার পরে আমি আবারও রান করব এবং এই জায়গায় দেখতে পাবেন ক্লাস দিয়ে আমাদের এই জায়গায় বলতেছে বুল, ছোটো হাতের বুল বলতেছে, দ্যাট মিনস এটা বুলিয়ান টাইপ ডেটা। এখন আমরা চাইলে এটার নামটা পরিবর্তন করে দিতে পারি, অনেকে আবার বলতে পারেন এই জায়গায় লিখছি তাই এটা দেখাচ্ছে। সো এটার জন্য এই জায়গায় আমি লিখতেছি হাবলু বুল, এটা লিখতেছে এবং ভেরিয়েবল যেহেতু চেঞ্জ করছি অবশ্যই আমাদের এই জায়গাতেও চেঞ্জ করে দিতে হবে। এখন যদি গিয়ে আমি রান করি তাহলে দেখতে পাবেন বুলি দেখাচ্ছে, দ্যাট মিনস এই ট্রুটা হচ্ছে বুলিয়ান টাইপ ডেটা। এখন যদি আমি ফলস লিখি তাহলেও কিন্তু আমাদের বুলিয়ান টাইপই ডেটা বলবে। সো এখন যদি আমি যাই আমাদের ইরর দেবে, কারণ আমরা ছোটো হাতে লিখছি এবং আমরা জানি পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, যার কারণে অবশ্যই আমাদের বড় হাতে দিতে হবে। এখন যদি আমি আবারও রান করি দেখতে পাবেন এই জায়গায় বলতেছে বুল, দ্যাট মিনস ফলসও হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ ডেটা। সো এইটা বুঝলাম, ইটস ওকে। এখন এই বুলিয়ান টাইপ ডেটা আমরা কিভাবে ব্যবহার করব আর কেন ব্যবহার করব এই জিনিসটা এখন আমরা জানবো। আমরা এরকম একটা কাজ করতেছি যে আপনাদের এই জিনিসটা শেখায় নাই, আমরা এখনও আপনারা এই জিনিসটা এখনও বুঝবেন না, যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন তাহলে বুঝবেন। এটা হচ্ছে আমাদের দুটাকে কম্পেয়ার করা, কম্পেয়ারিজন বা আমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অ্যাপ্লাই করা। এই জায়গায় আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল 8 এবং ওয়াই ইজ ইকুয়াল এই জায়গায় 10। সো এই জিনিসটাকে আমরা এই জায়গায় বলতে পারি এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে আমাদেরকে একটা রেজাল্ট দাও, আর যদি ছোটো হয় তাহলে একটা রেজাল্ট দাও। সো এই জায়গাতে প্রিন্ট দিব অ্যান্ড এই জায়গাতে টাইপ দিব, টাইপের ভিতরে বলবো এক্স গ্রেটার দেন ওয়াই। এটা কি?
সো এখন যদি আমি যাই, এই জায়গাতে বলতেছে এটা বুলিয়ান। এখন এটা ট্রু না ফলস এটা যদি জানতে চাই তাহলে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। বাট আপাতত আমরা জানতে চাইছি এটা অ্যাকচুয়ালি কি, ট্রু নাকি ফলস এইটা। সো এটার জন্য আমরা টাইপটা কেটে দিতে পারি, টাইপটা কেটে দেব এবং এইখান থেকে এটা কেটে দেব। এখন যদি আমি রান করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন, এই জায়গায় আমাদের বলতেছে ফলস। কেন ফলস বলতেছে? কারণ এক্স এবং ওয়াই দুটা কিন্তু সমান না। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10, এক্সের ভ্যালু হচ্ছে 8। তাহলে 8 আর 10 কি কখনো সমান হতে পারে? এই জায়গায় আমরা কিন্তু বলেই দিছি এটা আমাদের সমান তো হবেই না, এবং সেই সাথে এক্সটা হবে বড়, কিন্তু এক্সটাও কিন্তু এখানে বড় না। আমরা কন্ডিশন দিছি এক্স হবে বড়, ওয়াই হবে ছোট, কিন্তু এটাও কিন্তু মেলে না। একদিকে সমানও না, অন্যদিকে ওয়াইয়ের থেকে এক্সটা কিন্তু বড়ও না। যদি আমরা এই জায়গায় 10 দিতাম তাহলেও কিন্তু এটা আমাদের ফলস দিত, কারণ এই জায়গাতে আমরা বলছি এক্স ওয়াইয়ের থেকে বড় কি না। আমরা যদি এই জায়গায় ইকুয়াল দিতাম তাহলে বলতো ইয়েস ট্রু। সো এই জায়গাতে এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের ইরোড দিচ্ছে। কেন ইরোড দিচ্ছে? কারণ জাস্ট একটা ইকুয়াল বলতে পাইথন এই জায়গায় কিছু বুঝে না। সো এটাও আমাদের মিস্টেক। যখন আমরা কম্প্যারিজন করব অর্থাৎ এক্স এবং ওয়াই সমান কিনা তখন আমাদের ডাবল ইকুয়াল দিতে হয়। সো ডাবল ইকুয়াল দিয়ে যদি এখন আমি আবারও রান করি তাহলে দেখতে পাবেন এই যে আমাদের বলতেছে ট্রু। দ্যাট মিন্স এক্স এবং ওয়াই এখন সমান। আর আমরা জানি যখন কোনো একটা জিনিস আমরা কম্প্যারিজন করি এটা হয় ট্রু হয় নয় ফলস হয়। আর যখনই ট্রু বা ফলস এই দুইটা জিনিস চলে আসে তখনই এটাকে আমরা কি বলবো, বুল টাইপ বা বুলিয়ান টাইপ ডেটা। সো বুঝতে পারলেন এটা কেন ইউজ হয়, কখন ইউজ হয়, কীভাবে ইউজ হয়। আপনার যদি বুলিয়ান টাইপ ডেটা নিয়ে আরও কনফিউশন থাকে অরিড হওয়ার কিচ্ছু নাই, কারণ এরপরে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আমরা যখন কাজ করব, কন্ডিশন নিয়ে যখন আমরা কাজ করব, ফাংশন নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই সকল টাইপের ডেটা কিন্তু আমরা বারবার ইউজ করব। সো এটা জাস্ট আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। বুঝতে পারলেন? আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কী করবেন, একটা কমেন্ট করে ফেলবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।